সুপ্রিয় শিক্ষার্থীরা, HTML ফর বিগিনার্স টু অ্যাডভান্সড সিরিজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা HTML ইমেজ সম্পর্কে বিস্তারিতভাবে জানব এবং শিখব। আমরা দেখব কিভাবে একটি ওয়েব পেজে ইমেজ যোগ করতে হয়, কিভাবে ইমেজ ফরম্যাট করতে হয় এবং কিছু বেস্ট প্র্যাকটিস মেনে চলতে হয়। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটিকে VS কোডে ওপেন করব, তারপরে index.html ফাইলটি ওপেন করব। এরপরে আমরা কিবোর্ড থেকে অল্টার ও প্রেস করে আমাদের কোডটিকে লাইভে রান করব। ব্রাউজারে যখন এটি লাইভ রান হবে তখন আমরা ব্রাউজারকে ছোট করব এবং VS কোডকেও ছোট করে পাশাপাশি অবস্থানে রাখব। এরপরেই আমরা আমাদের মূল টপিকে চলে আসব। এখন প্রথমে আমরা শিখব HTML এ ইমেজ কিভাবে যোগ করতে হয়। HTML এ ইমেজ যোগ করতে হয় মূলত img নামক একটি ট্যাগের মাধ্যমে, যেটি একটি সিঙ্গেল ট্যাগ অর্থাৎ সেলফ ক্লোজিং ট্যাগ। এই ট্যাগের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট আছে, চলুন সেগুলো দেখে ফেলি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি src নামক অ্যাট্রিবিউট, যার ভিতরে ইমেজের লোকেশন লিখতে হয় অথবা ইমেজের নামটি লিখতে হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি অল্টার অ্যাট্রিবিউট। এই অল্টার অ্যাট্রিবিউটের মাঝে ইমেজের ডেসক্রিপশন লিখতে হয়। এই অল্টার অ্যাট্রিবিউটের মাঝে লেখাটুকু তখন ওয়েবসাইটে কিংবা ব্রাউজারে দেখাবে যখন ইমেজটি কোনো কারণে সম্পূর্ণভাবে লোড হতে পারেনি। এটি এসইওর জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা src অ্যাট্রিবিউটে একটি ছবির লোকেশন লিখব, যাতে আমরা এটি ব্রাউজারে দেখতে পারি। আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ইমেজেস নামের একটি ফোল্ডার আমি তৈরি করে রেখেছি এবং তার মাঝে কিছু ইমেজ রাখলাম। এখন ইমেজগুলোকে আমরা আমাদের src মাঝে লিখে তারপর ব্রাউজারে আমরা এক এক করে দেখব। তাহলে আমাদের প্রথমে উল্লেখ করতে হবে স্ল্যাশ দিয়ে ইমেজেস নামের ফোল্ডারটিকে, যার ভিতরে আমরা ইমেজ রাখলাম। তারপরে আবার স্ল্যাশ দিয়ে আমরা আমাদের ইমেজগুলোকে খুঁজে বের করব। তারপরে আমরা যে কোনো একটি ইমেজের নাম লিখব অথবা সিলেক্ট করে দিব। এখন আমরা ব্রাউজারের দিকে খেয়াল করে দেখব অল্টার অ্যাট্রিবিউটের লেখাটুকু বাদে আমরা এখন ইমেজ দেখতে পাচ্ছি। ইমেজ লেখার ক্ষেত্রে অথবা ইমেজের নাম লেখার ক্ষেত্রে আমাদেরকে এক্সটেনশন সহ লিখতে হবে, অর্থাৎ .jpg অথবা .png অথবা .ofp এইরকম লেখাগুলো যখন ইমেজের নামের শেষে থাকবে সেগুলো সহ আমাদের ইমেজকে লিখতে হবে। এখন আমরা ছবির সাইজ কিভাবে কন্ট্রোল করতে পারি সেটা দেখব। উইডথ এবং হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা ইমেজের সাইজ কন্ট্রোল করতে পারি। দেখুন, এখানে আমি উইডথ এবং হাইট অ্যাট্রিবিউটের মাঝে 500 এবং 300 পিক্সেল লিখে ইমেজের সাইজ নির্ধারণ করে দিলাম। তবে মনে রাখবেন, ইমেজের অরিজিনাল অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন করতে CSS ব্যবহার করা ভালো প্র্যাকটিস। চলুন তাহলে উইডথ এবং হাইট অ্যাট্রিবিউট বাদ দিয়ে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে CSS ব্যবহার করে ইমেজের সাইজ কন্ট্রোল করি। এটি করার জন্য প্রথমে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিব। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে উইডথ নামক CSS প্রপার্টি এর ভ্যালু দিব 500 পিক্সেল। এই মান আমরা আমাদের প্রয়োজন অনুসারে বাড়াতে অথবা কমাতে পারি। তাহলে আমরা ব্রাউজারে এর রেজাল্ট দেখতে পাবো। মনে রাখতে হবে, স্টাইল অ্যাট্রিবিউটের মাঝে উইডথ এবং হাইট এর মধ্যে যে কোনো একটি আমরা লিখব। উইডথ এবং হাইট উভয়টি লেখার দরকার নেই, যে কোনো একটি ব্যবহারে অ্যাসপেক্ট রেশিও ঠিক থাকে। চাইলে আমরা উভয়টি ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে ইমেজের নিচের দিক থেকে হাইট কিছুটা সামঞ্জস্য নাও থাকতে পারে। আমরা চাইলে ইমেজকে একটি লিংক হিসেবেও ব্যবহার করতে পারি। এই জন্য প্রথমে আমাদেরকে একটি অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। এই অ্যাঙ্কর ট্যাগের হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের মাঝে যে কোনো একটি URL আমাদেরকে লিখতে হবে। আমি গুগলের URL কপি করে তা বসালাম এখানে। এটি আমরা অলরেডি আগের ভিডিওতে শিখলাম। অথবা অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানতে আগের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন।
তারপর আমরা অ্যাঙ্কর ট্যাগের মাঝে আমাদের ইমেজ ট্যাগকে নিব, অথবা উপর থেকে আমাদের ইমেজ ট্যাগকে কপি করে নিয়ে এসে এখানে বসাবো। এখন আমরা দুটো ইমেজ পাশাপাশি অবস্থানে দেখতেছি। আমরা এই যে প্রথম ইমেজ ট্যাগের পরে দুটি ব্রেক দিয়ে ইমেজগুলোকে নিচে নিচে রাখবো। তাহলে এখন ব্রাউজারে গিয়ে যদি আমরা দ্বিতীয় এই ইমেজটিতে ক্লিক করি তাহলে দেখব এটি আমাদেরকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে গেল, অর্থাৎ google.com যে লিঙ্কটি আমরা দিলাম সেখানে আমাদেরকে নিয়ে গেল। তাহলে আমরা জেনে গেলাম কিভাবে ইমেজ ওয়েবসাইটে দেখাতে হয় এবং সেই ইমেজকে কিভাবে লিঙ্ক হিসেবে ব্যবহার করা যায়। এর পাশাপাশি এখন আমরা জানব কিভাবে ইমেজ ফরম্যাটিং করব। ইমেজ ফরম্যাটিং এর জন্য আমরা সিএসএস ব্যবহার করতে পারি, যেমন ইমেজের বর্ডার, শ্যাডো বা অ্যালাইনমেন্ট সেট করা। আপনারা সিএসএস নিয়ে একদমই চিন্তা করবেন না। HTML এর এই সিরিজ শেষ হওয়ার পরেই আমি সিএসএস এর একটি পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে আসব। এখন আমি ইমেজের বর্ডার এবং চারপাশে একটা শ্যাডো দিব। তা করার জন্য স্টাইল অ্যাট্রিবিউটের মাঝে এসে উইথ নামক সিএসএস প্রপার্টি এর পরে সেমিকোলন দিয়ে বর্ডার নামক সিএসএস প্রপার্টি লিখব এবং তার ভ্যালু দিব, বর্ডার দিব 5 পিক্সেল সলিড এবং ব্ল্যাক কালারের। তাহলে আপনারা ডান দিকে ব্রাউজারে খেয়াল করলে দেখবেন ইমেজের চারপাশে একটি বর্ডার দেখা যাচ্ছে। আর যদি আমি গ্রে কালারের শ্যাডো দিতে চাই তাহলে লিখব সেমিকোলন দিয়ে বক্স শ্যাডো নামক একটি সিএসএস প্রপার্টি এবং তার ভ্যালু দিব, এবং ব্রাউজারে খেয়াল করে দেখব এর পরিবর্তন, অর্থাৎ আমরা চারপাশে সামান্য একটা গ্রে কালারের শ্যাডো দেখতে পাচ্ছি। আর যদি আমি ইমেজকে ওয়েবসাইটের সেন্টারে দেখতে চাই তখন আমি কি করব, পুরো এই ট্যাগকে ইমেজ সহ কপি করে নিয়ে নিব এবং একটি ডিভ ট্যাগ তৈরি করব। সেই ডিভ ট্যাগের ভিতরে অ্যাঙ্কর ট্যাগকে ইমেজ সহ পেস্ট করব এবং সেভ করব। এরপরে আমি ডিভ ট্যাগে এসে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং টেক্সট অ্যালাইন নামক একটি সিএসএস প্রপার্টি লিখব, যার ভ্যালু দিব সেন্টার, এবং সেভ করে আমি ব্রাউজারে খেয়াল করে দেখব আমাদের ইমেজটি ওয়েবসাইটে অথবা ব্রাউজারে সেন্টারে চলে আসলো। এই হচ্ছে আমরা কিভাবে ইমেজকে ফরম্যাটিং করব। আমরা চাইলে আরো বেশ কিছু সিএসএস প্রপার্টি আছে যেগুলো ব্যবহার করে আমরা ইমেজকে আরো স্টাইলিশ করতে পারি। এখন আমরা জানবো ইমেজ ব্যবহার করার সময় বেশ কিছু প্র্যাকটিক্যাল মেনে চলা উচিত সেই সম্পর্কে। ইমেজ অথবা ছবি ব্যবহার করার সময় আমরা অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করব সবসময়, কারণ এটি এসইও এবং অ্যাক্সেসিবিলিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি জিনিস হলো ছবির সাইজের অপটিমাইজেশন। ছবির সাইজ যদি বড় হয় তবে পেজ লোড হতে অনেক সময় নেবে, তাই ছবির সাইজ কমানোর চেষ্টা করতে হবে। ছবির সাইজ কমানোর জন্য বেশ কিছু অনলাইন ফ্রি টুলস অথবা ওয়েবসাইট আছে যেগুলো ব্যবহার করে ইমেজের সাইজ কমানো যায়। আমি সেই ওয়েবসাইটগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারবেন। আরেকটি বেস্ট প্র্যাকটিস হলো লেজি লোডিং ব্যবহার করা, যাতে ছবিটি পেজ লোড হওয়ার সময় প্রথমে লোড না হয়ে যখন ইউজার স্ক্রিনে আসবে তখন লোড হবে, যা পেজ পারফরম্যান্স বাড়ায়। এটি করার জন্য আমরা শুধুমাত্র লোডিং নামক একটি অ্যাট্রিবিউট নিব এবং তার ভ্যালু দিব লেজি। জাস্ট এইটুকু দিয়ে আমরা সেভ করে নিব। তাহলে আমাদের ইমেজটি যখন ওয়েবসাইট লোড হবে তখন লোড না হয়ে যখন ওই নির্দিষ্ট সেকশনে ইউজার আসবে তখন ইমেজটি লোড হয়ে ইউজারের সামনে আসবে। এই ছিল HTML ইমেজ সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন। আশা করি আপনারা HTML ইমেজ যোগ করা, ইমেজ সাইজ ফরম্যাট করা, ইমেজকে লিংক হিসেবে ব্যবহার করা এবং বেশ কিছু বেস্ট প্র্যাকটিস সম্পর্কে ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য উপকারী ছিল। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
পরবর্তী ভিডিওতে আমরা HTML টেবিল সম্পর্কে শিখব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। ধন্যবাদ।